একবার ভেবে দেখুন তো, যদি আপনার পকেটে ১ টাকাও না থাকে, যদি চারপাশের মানুষ বলে তোমার দ্বারা কিছু হবে না, আর যদি জীবন প্রতিদিন নতুন করে হারানোর অনুভূতি দেয়, তাহলে কি আপনি স্বপ্ন দেখা বন্ধ করে দেবেন? এই গল্পটি এমন একজন ছেলের, যার কাছে কিছুই ছিল না, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। একটি ছোট গ্রামে জন্ম তার। গ্রাম বললে যেটা বোঝায় কাঁচা রাস্তা, মাটির ঘর আর প্রতিদিনের অনিশ্চয়তা। তার বাবা দিনমজুর, মায়ের হাতে কাজ মানেই সংসারের লড়াই। অনেকদিন এমন গেছে যেদিন রাতে ভাত জোটেনি। মা শুধু বলেছে, আজ একটু কম খাও বাবা, কাল ভালো হবে। ছেলেটা ছোট ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিল জীবন সহজ নয়। স্কুলে যাওয়ার পথে অন্য বাচ্চারা যখন নতুন ব্যাগ আর জুতো দেখাতো, সে তখন বইগুলো কাপড়ে বেঁধে নিয়ে যেত। অনেকে হাসত, কেউ কেউ বলতো, এই ছেলেটা পড়ে কি করবে? প্রতিটা কথাই তার মনে গেঁথে যেত, কিন্তু সে একদিনও স্কুল ফাঁকি দেয়নি। কারণ তার মনে একটা বিশ্বাস ছিল, শিক্ষাই তার মুক্তি। ক্লাস শেষে সে দোকানে কাজ করত, কখনো কারো জমিতে। রাতে পড়তে বসলে ঘরে আলো থাকত না, তাই রাস্তার ল্যাম্প পোস্টের নিচে বসে পড়ত। চারপাশে নীরবতা, শুধু তার চোখে আগুনের মতো স্বপ্ন। একদিন পরীক্ষার ফি দেওয়ার টাকা ছিল না। শিক্ষক বললেন, ফি না দিলে পরীক্ষায় বসতে পারবে না। সেদিন সে বাড়ি ফিরে কাঁদেনি, সে মাঠে গিয়ে কাজ করেছিল আরও বেশি। রাত শেষে হাতে টাকা নিয়ে পরীক্ষার হলে ঢুকেছিল। চোখে ক্লান্তি, কিন্তু মুখে হার না মানার দৃঢ়তা। বছর গড়ালো, সে ভালো রেজাল্ট করল, কিন্তু কলেজে ভর্তি হওয়া আবার নতুন যুদ্ধ। অনেকে বলল, এতদূর পড়াশোনা তোমার জন্য না। সে শুধু হাসল, কারণ সে জানত যারা হাল ছাড়ে তারাই আগে হেরে যায়। কঠিন সময় তাকে ভেঙে দেয়নি, বরং গড়ে তুলেছে। প্রতিটি অপমান তাকে শক্ত করেছে, প্রতিটি না শোনা তাকে শিখিয়েছে কিভাবে নিজেকে বিশ্বাস করতে হয়। একদিন অনেক বছর পরে সে দাঁড়িয়েছিল সেই মঞ্চে যেখানে তার নাম সবাই জানে। আজ সে সফল, কিন্তু তার চোখে গর্ব নেই, আছে কৃতজ্ঞতা। সে জানে এই সাফল্য এসেছে তার হার না ছাড়ার সিদ্ধান্ত থেকে। এই গল্পটা শুধু একজন গরিব ছেলের নয়, এই গল্পটা আপনার, আমার, আমাদের সবার। আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন, হয়তো সেখানে কষ্ট আছে, অভাব আছে, ব্যর্থতা আছে, কিন্তু মনে রাখবেন, শুরুটা ছোট হলে লজ্জার কিছু নেই। হার ছেড়ে দেওয়াটাই আসল হার। আপনি যদি আজও চেষ্টা চালিয়ে যান, আজও স্বপ্ন আঁকড়ে ধরেন, তাহলে একদিন আপনিই হয়ে উঠবেন কাউকে অনুপ্রেরণা দেওয়ার গল্প। হাল ছাড়বেন না, কারণ আপনার গল্পটা এখনো শেষ হয়নি।